हरे कृष्ण। गुरु परंपरा द्वारा 32 गुरुर जीवनी কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের আবার সৌভাগ্য হয়েছে কি আমরা সেই অনুপম মজা শুরু পেয়েছি ভগবানের পবিত্র কথা বলার জন্য। তো তিনি এখন আবার সেই অসম্পূর্ণ কথা যেটা অপূর্ণ হয়ে গেছিল গুরু পরম্পরা দ্বারা 32 গুরুর জীবনী কথা আসুন প্রভুর মুখে বিমুখ নিয়ে আমরা আবার সেই गुरु परंपरा को श्रवण करी। हरे कृष्ण। हरे कृष्ण। सकल के स्वागतम। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नाम्ने। नमस्ते सारस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात विसुतारिणे। श्री गौराविर्भाव भूमस्त निर्दिष्ट सज्जनप्य वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা ধারাবাহিকভাবে আমাদের গৌড়ীয় ब्रह्म मध्व गौड़ीय सारस्वत परिवार गुरु परंपरा सम्पर्के आलोचना करছি। तो এই প্রসঙ্গে আমরা পূর্বে আলোচনা করেছি ছিল বলদেব বিদ্যাভূষণ পাদের জীবনী সম্পর্কে। ছিল বলদেব বিদ্যাভূষণ ছিলেন 28তম আচার্য। ছিল প্রভুপাদ 28তম আচার্যের এখানে দুজনের নাম উল্লেখ করেছেন, বলদেব বিদ্যাভূষণ এবং জগন্নাথ দাস বাবাজি। তাই আজকে আমরা আলোচনা করব ছিল জগন্নাথ দাস বাবাজি মহাশয়ের জীবনী সম্পর্কে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি তৎকালীন সময়ে অর্থাৎ বৃন্দাবন, নবদ্বীপ এবং পুরী ক্ষেত্রের মধ্যে প্রসিদ্ধ বৈষ্ণব সার্বভৌম, বৈষ্ণবদের মধ্যে মুকুটমণি ছিলেন। তিনি আধ্যাত্মিক জীবনে পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন। তো এই মহাত্মার মাধ্যমে নির্দেশনার মাধ্যমে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বর্তমান যে মায়াপুর ধামে আমরা যোগপীঠ দর্শন করে থাকি তারা নির্ণয় করেছিলেন। কারণ শ্রীমৎ মহাপ্রভুর অবকাশের পর এই নবদ্বীপ ধাম গঙ্গাতে জলমগ্ন হয়ে গিয়েছিল। তাই মহাপ্রভুর লীলাসমূহ কিছু কালের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যায় এবং কিছু অপসম্প্রদায়রা আলাদা আলাদা স্থানে মহাপ্রভু লীলাস্থলীগুলো প্রকাশ করেছিলেন এবং মায়াপুর সম্পর্কে তেমন ধারণা তাদের ছিল না। তাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার অনেক শাস্ত্র গ্রন্থ সঞ্চয় করে নবদ্বীপ ধাম সম্পর্কে অনেক ঐতিহাসিক প্রমাণ সঞ্চয় করে তিনি এই যোগপীঠ ধামকে প্রকট করেছিলেন। আর জগন্নাথ দাস বাবাজিকে আনা হয়েছিল যোগপীঠকে নির্ণয় করার জন্য। আর তিনি তখন কমসে কম 115 থেকে 20 বছর বয়সের বৃদ্ধ ছিলেন। আর তিনি এসে এই জগন্নাথ শ্রীমৎ মহাপ্রভুর জন্মস্থানকে দর্শন করে এত বৃদ্ধ, যাকে ছিল বিহারীলাল ঝুড়ির মধ্যে করে বহন করতেন, তিনি এই যোগপীঠে আসার সাথে সাথে দর্শন করে বলছে এটাই আমার প্রভু শ্রীমান গৌরহরির জন্মস্থান বলে তিনি সেই ঝুড়ি থেকে লম্ফ প্রদান করে 4 হাত 5 হাত করে লাফ দিয়ে দিয়ে নৃত্য কীর্তন করছিলেন। এবং তিনি রাসস্থলী, তারপরে চৈতন্য মঠ যে বর্তমানে অবস্থিত চন্দ্রশেখর আচার্যের ভবন আদি তিনি নির্দেশ করেছিলেন। তো এইভাবে জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনী খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, বিশেষ করে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের জন্য। তিনি আবির্ভূত হয়েছিলেন বঙ্গদেশের টাঙ্গাইল মহকুমার অন্তর্গত পল্লী গ্রামে এবং তিনি বৃন্দাবনে ভজন করতেন। তিনি 6 মাস বৃন্দাবনে ভজন করতেন, 6 মাস নবদ্বীপে ভজন করতেন। তো তিনি বৃন্দাবনের কখনো এক জায়গায় কুটি নির্মাণ করে ভজন করেন, তিনি বহু জায়গা ভ্রমণ করে করে ভজন করেছেন। কখনো সূর্যকুণ্ডে, কখনো কদম্বকুণ্ডে, কোথাও রাধাকুণ্ড, কখনো খদিরবন, তিনি বহু বহু স্থানে ভজন করেছেন। এবং তিনি
তখনকার সময় পদব্রজে প্রায় নবদ্বীপ এবং বৃন্দাবনে ভ্রমণ করতেন। তো তিনি এক সময় বৃন্দাবনে খদিরবনের কাছে ভজন করছিলেন এবং তখন বিহারী লাল তাকে নবদ্বীপ থেকে লেগে সেখানে জগন্নাথ দাস বাবাজি বললেন আমরা এখানে থাকবো, আর সেখানে কোনো কুণ্ড আদি ছিল না। তাই জগন্নাথ দাস বাবাজি বিহারী লাল কি করবে কি খাবে, সেদিন দশমী ছিল, রাত্রিবেলা যারা কুণ্ডের জল পান খেয়ে রাত্রিরা বিশ্রাম করলেন। পরবর্তী দিন একাদশী, তারা সেই কুণ্ডের জল পান খেয়ে পরবর্তী দিনে উপবাস করলেন। তখন বিহারী লাল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে বলছেন, আপনি এমন একটা জায়গাতে থাকলেন যেখানে খাওয়ারও পাওয়া যায় না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, তুমি চিন্তা করো না, রাত্রিবেলা একটু করতালের ধ্বনি দাও, দেখবে সবাই এসে। তো পরবর্তী দিন সকালবেলা যখন সকালে এসে দেখছে যে দুজন সাধু আজ 3 দিন উপবাস করে রয়েছে, তো তারা এত হারে খাদ্য সামগ্রী এনেছিল যে কয়েক মন পায়েস বানিয়ে ভক্তদের বিতরণ করেছিল। এইভাবে তিনি এক সময় তিনি বৃন্দাবনে অবস্থান করার সময় কিছু ভক্তদের একজন ভাঙ্গি মোচা ভাঙ্গি অর্থাৎ যারা ঝাড়ু মারে, তো তিনি এরকম রুটি ভিক্ষা করছে দুপুরবেলা। তখন জগন্নাথ দাস বাবাজি বাইরে বসে আছেন কুটিরের বাইরে এবং বলছে, আমাকে একটা চাপাতি দিয়ে যা, আমাকে খুব খিদা লেগেছে। তখন ভাঙ্গি বলছে, আমি ভাঙ্গি গুরু জগন্নাথ বাবাজি, আর আমার হাত থেকে আপনি খাবেন, এটা ঠিক না, আর এটা আপনার নেওয়া উচিত না। বলছে, না না, আমাকে খিদা লেগেছে, তুমি দেবে কিনা বললো। তখন বাধ্য হয়ে এখন কি করবে, বাবাজিকে একটা চাপাতি দিয়েছে, জগন্নাথ দাস তা খেয়ে ফেলেছে। তখন বিহারী লাল দাস ওখানে ছিলেন, আর তিনি বলছে, বাবাজি মহারাজ, আপনাকে আমি এখনই রান্না করে খাওয়ালাম, আর আপনি আবার কেন ওখান থেকে রুটি চেয়ে খাচ্ছেন? আপনার ব্রজে খেয়ে এবার ভিক্ষা বন্ধ হয়ে যাবে। আর পুরো ব্রজবাসীতে বিদ্যুৎ গতিতে এই সংবাদ ছড়িয়ে গেছে, জগন্নাথ দাস বাবাজি সমস্ত সব বৈষ্ণবদের মুকুটমণি হওয়ার পরেও তিনি একজন নিচু জাতের ঝাড়ুদারের কাছ থেকে চাপাতি ভিক্ষা করে খেয়েছে। তখন সেখান প্রসিদ্ধ যে সকল ব্যক্তিরা ছিল, বৈষ্ণবগণ ছিল, তারা সেখানে এসে উপস্থিত হলেন। তো তারা এসে জগন্নাথ দাস বাবাজির মানে একটা দল বেঁধে এসেছে, আর এসে জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে যখন এসে তখন জগন্নাথ দাস বাবাজি বিহারী লালকে বলছে বাইরে বসার জন্য আসন দাও। তো সকলে বাইরে বসেছে, কিন্তু চুপচাপ বসে আছে, কিছু বলতে পারছে না। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছে, আচ্ছা আপনারা এসেছেন কিছু বলার জন্য, তো বলছেন না কেন, চুপ করে আছেন কেন, কি বলতে চান বলুন। তখন তারা বলছে, বাবাজি কি বলবো, আপনি আমাদের সকলের মুকুটমণি, সমস্ত 84 কোষ ব্রজমণ্ডলের উড়িষ্যা ধামের নবদ্বীপ ধামের সার্বভৌম বৈষ্ণব, আর আপনি এমন একটা ব্যবহার করলেন যেটা কিনা সমস্ত লোক সমাজে এটা আলোচনা হচ্ছে, আর আমাদের শুনতে খারাপ লাগছে। বলছে কি, আপনি এই ভাঙ্গির কাছ থেকে চাপাতি ভিক্ষা করে খেয়েছেন? তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন, আমি ব্রজে বাস করি, আমি কাউকে ভাঙ্গি দেখি না, বা কাউকে ঝাড়ুদার এবং কাউকে নিচু জাতি বলে দর্শন করি না। আপনারা ব্রজে বাস করছেন, আপনারা জানেন যে কৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, আর তখন তিনি 88,000 মুনি ঋষি আদি দেবতাদেরকে বলেছিলেন, আমি আবির্ভূত হওয়ার পরে তোমরা সবাই বিভিন্ন জাতিতে জন্মগ্রহণ করো। তো সেই সকল মুনি ঋষিরা এই ভাঙ্গির ঘরেও জন্মগ্রহণ করেছে, তাদের বংশ পরম্পরাতে। তাই আমি কাউকে ভাঙ্গি রূপে দর্শন করি না, সকলকে শ্রীকৃষ্ণের পার্শ্বদ রূপে দর্শন করি। আর 2 নম্বর হচ্ছে, তোমরা ব্রজে এসেছো কিসের জন্য? ব্রজের রজপ্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু এই ভাঙ্গি অর্থাৎ এই ঝাড়ুদাররা, তারা সারাদিন ব্রজে ঝাড়ু মারে, বলে ধুলা গায়ে মাখে, তারা সারাদিন ব্রজের ধুলার সেবা করে, রজের সেবা করছে, তো তারা ব্রজের রজ পাবে না, তোমরা এসে খাট পালঙ্কের উপরে ঘুমে ব্রজের রজ পাবে? আর এই কথা বলাতে সমস্ত বাবাজিরা চুপ হয়ে ওখান থেকে চলে যায়। তো এইভাবে জগন্নাথ দাস বাবাজি যে দৃষ্টিভঙ্গি আমরা উপলব্ধি করতে পারি, তিনি আধ্যাত্মিক জীবনে এভাবে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি এক সময়
মন্ত্র পুরস্কারের অর্থাৎ মন্ত্র সিদ্ধি করার জন্য তিনি ঋষিকেশে গিয়েছিলেন। আর ঋষিকেশে গিয়ে তিনি তার ব্রত ছিলেন যে সকাল তিনি ভোর 3টার সময় উঠবেন, স্নান করবেন, বাহ্যক্রিয়া আদি করে তিনি একটা গৃহের মধ্যে প্রবিষ্ট হবেন এবং হয়ে সেখানে দরজা বন্ধ করে তিনি মৌনভাবে সন্ধ্যা পর্যন্ত জপ করবেন। প্রস্রাব করলে আর অধবায়ু ত্যাগ করলেও স্নান করবেন। তো এভাবে তিনি জপ করছিলেন আর বাইরে দরজা বন্ধ থাকতো। তো একদিন এইভাবে মৌনব্রত অবলম্বন করে তিনি যখন হরিভজন করছিলেন আর তখন একটা গাছে কিছু ফল এসেছিল আর তা দেখে তিনি হঠাৎ করে একদিন বিহারীলালকে বলছে, দেখ দেখ কত ফল এসেছে গাছটাতে। তখন তার ব্রতটি ওইখানে ভঙ্গ হয়েছে, অর্থাৎ মগ্নব্রত ছিল। আর তিনি রাত্রিবেলা উঠে তিনি কেবল হব্বিষান্ন একবেলা ভোজন করতেন। তো এইভাবে তিনি করতে করতে 2 মাসে যখন ব্রত ভঙ্গ হয় তিনি পরবর্তীতে আবার ব্রত শুরু করেন এবং তিনি আবার 3 মাস যাবৎ ব্রত পালন করার পরে তিনি সিদ্ধি লাভ করেন। এবং তিনি বলতেন, যদি এই দেহেতে এই চক্ষুতে তুমি কৃষ্ণকে এবং মহাপ্রভুকে দর্শন করতে চাও তাহলে এইভাবে পুরস্চরণ করা উচিত। তো তারপরে তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন তার প্রদর্শন করা হয়েছিল। এক সময় কিছু প্রসিদ্ধ ব্যক্তি, তাদের নাম হচ্ছে গোপীনাথ রায়, জানকীনাথ রায় প্রভৃতি भाग्यकुलेर जमींदार ने सिद्ध जगन्नाथ दास बाबाजी के निकट जाकर पूछा। तो नवद्वीपे जे किछु जमींदार व्यक्ति छिलो तारा जगन्नाथ दास बाबाजीर काछे गिये बोलछे एखाने सिद्ध बाबा के आछे। तखन जगन्नाथ दास बाबाजी बोलछे आमी तो जानी ना, तबे आमिও आपनादेर मतो एकजन मानुष, आमी एखाने थाकी। बोलछे ना ना आपनी सिद्ध बाबा, तो आमादेरके किछु सिद्धाय टिद्धाय देखान। तखन जगन्नाथ दास बाबाजी आर कि बोलबेन। তারপরে হঠাৎ দেখছে তিনি একটা হাতে লাঠি নিয়ে কয়েকবার মারছে মাটিতে। তখন ওরা ভাবছে যে জগন্নাথ দাস বাবাজি নিশ্চয় আমাদের প্রতি রুষ্ট হয়ে গেছে, চল চল পালিয়ে যায়। তখন বলছে না না আমি আপনাদের উপরে রুষ্ট হবে কেন, বৃন্দাবনে রাধাকুণ্ডে লোকনাথ গোস্বামীর ভজন কুটিরের সামনে তুলসী গাছটাতে ছাগল খাচ্ছিল, তাই আমি ছাগলটাকে তাড়িয়ে দিলাম। তখন ওরা আশ্চর্য হয়ে গেছে, তিনি নবদ্বীপে বসে আছেন আর তিনি বৃন্দাবনে ছাগল ছাড়াচ্ছেন। তখন তিনি কি করলেন, তারা কি করলেন, একটা টেলিগ্রাম করলেন, রিপ্লাই টেলিগ্রাম করলেন, 20 টাকা খরচা করে। তখন ওখান থেকে রিপ্লাই এলো যে হ্যাঁ লোকনাথ গোস্বামীর ভজন কুটিরে একটা ছাগল ঢুকে তুলসী গাছটাকে পুরো মুড়ে খেয়ে গেছে এবং তার চুলগুলো এখনো ওখানে পড়ে আছে। তো এইভাবে তিনি তার যে সিদ্ধায় প্রদর্শন করেছিলেন, শুধু ওইভাবে না, তিনি যখন নবদ্বীপ ধামে আসেন তখন তার বয়স ছিল কমপক্ষে 115 বছর বয়স। তিনি নবদ্বীপে অর্থাৎ পুরোপুরি যখন এসেছেন, তিনি 6 মাস নবদ্বীপে থাকতেন, 6 মাস বৃন্দাবনে থাকতেন, কিন্তু তিনি তার অপকটের 32 বছর পূর্বে তিনি নবদ্বীপে এসেছিলেন। তো তিনি নবদ্বীপে যখন ছিলেন তখন তিনি এতটাই বৃদ্ধ ছিলেন, তার চোখের এই যে পলকগুলো ঝুলে, মানে চামড়াগুলো ঝুলে চোখটাকে আচ্ছাদিত করত। আর তিনি এত বৃদ্ধ হয়ে গেছিলেন, তিনি একদম কুঁজো হয়ে গিয়েছিলেন, নিজে থেকে চলতেও পারতেন না। তো তাকে করতে চাই যেতে হলে বিহারীলাল তাকে সঙ্গে করে নিয়ে যেতেন। কিন্তু তিনি তার যে উপবাস ব্রত আদি তিনি 3 দিন যাবৎ নিরম্ব উপবাস করতে পারতেন। তারপর কোথাও যখন হরিনাম সংকীর্তন হতো তাহলে তিনি সেখানে উদণ্ড নৃত্য কীর্তন করতেন। সেই সময় ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজের যে বর্তমানে ভজন কুটির রয়েছে আমার নবদ্বীপে, তো ওখান থেকে একটা কীর্তন মণ্ডলী যাচ্ছিল। আর তখন সামনে কিছু রাস্তাটা তখন নতুন হচ্ছিল, কিছু ভাঙা ইট টঞ্চিবাদি ফেলা হয়েছিল, পাথর। জগন্নাথ দাস বাবাজিকে বিহারীলাল ধরে নিয়ে গিয়ে ওইখানে বসিয়েছেন। আর জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই কীর্তনকে শ্রবণ করে আর কীর্তনের একটা একটা করে লাইন শ্রবণ করে এত আনন্দমগ্ন হচ্ছিলেন, তিনি 3 হাত 4 হাত করে লম্ফক মারছেন এবং তাদের সাথে সাথে অষ্টসাত্ত্বিক বিকাল নিয়ে তিনি তাদের সঙ্গে সঙ্গে। তো এইভাবে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা যেতে তাদের সময় লেগেছে প্রায় 7 থেকে 8 ঘন্টা। তো তারপরে তিনি এত বৃদ্ধ হওয়ার পরেও তিনি তার শিষ্যদেরকে বলতেন এই চোখের পাতাকে তুলো। আমি তুলসী হাতে তিনি গিরি গোবর্ধনকে তুলসী পত্র অর্পণ করতেন এবং প্রতিদিন সকালবেলা তিনি 1000 করে দণ্ডবোধ প্রণাম করতেন এবং প্রতিদিনের নিত্য নাম তিনি জপ করতেন এবং তার প্রতিনিয়ত নাম কমপ্লিট করতে ভোর হয়ে যেত। তিনি কখন ঘুমাতেন তাও জানা যেত না।
এবং তার 7 জন প্রসিদ্ধ শিষ্য ছিল। তারা হচ্ছে বিহারীলাল দাস বাবাজি, ভাগবত দাস বাবাজি, গৌর হরিদাস বাবাজি, রাম হরিদাস বাবাজি, রামদাস বাবাজি, নিত্যানন্দ দাস বাবাজি, হরে কৃষ্ণ দাস বাবাজি। তার প্রসিদ্ধ 7 জন শিষ্যের নাম পাওয়া যায়, অর্থাৎ দীক্ষিত। এবং অনেক শিক্ষাগুরুদের মধ্যে শিক্ষা শিষ্যদের মধ্যে ছিল কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় রয়েছেন। তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছ থেকে অনেক আধ্যাত্মিক উপদেশ লাভ করেছিলেন। এবং নবদ্বীপে জগন্নাথ দাস বাবাজি যখন আসছেন তখন তার কুটির নির্মাণের জন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভিক্ষা আদি করে অনেক সাহায্য করেছিলেন এবং প্রায় তিনি তার কাছে যেতেন উপদেশ আদি গ্রহণ করার জন্য। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তাকে শিক্ষাগুরু পদে বরণ করেছিলেন। তাই আমাদের সম্প্রদায় জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আচার্য রূপে গ্রহণ করা হয়েছে। তো এইভাবে তার অনেক অনেক লীলা রয়েছে, সব কিছু বর্ণনা করা সম্ভব না, আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন। তো তিনি এক সময় এসেছিলেন সূর্যকুণ্ডে অবস্থান করছিলেন তখন আচ্ছা, তার গুরুদেব সম্পর্কে আমি বর্ণনা করি না। তার গুরুদেব হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত পুরনিয়া শ্রীপাটে জগদানন্দ গোস্বামীর মন্ত্র শিষ্য। তার গুরুদেবের নাম ছিলেন জগদানন্দ গোস্বামী। আর সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ সূর্যকুণ্ডে বাস কালাকালীন শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজকে শিক্ষা গুরু পদে বরণ করেন এবং তার বেশ গুরু ছিলেন, অর্থাৎ তিনি যে বাবাজি বেশ আশ্রয় করেছিলেন সেই গুরুর নাম প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে কৃষ্ণদাস, সিদ্ধ কৃষ্ণদাস। তিনি খুব প্রসিদ্ধ বৈষ্ণব ছিলেন। তিনি এমন সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি এমনই বৈষ্ণব ছিলেন যে তিনি বিশ্বনাথ চক্রবর্তী পাদের গ্রন্থসমূহকে নিয়ে রাধাকুণ্ডে ডুব দিতেন এবং 3 দিন 4 দিন সে জলের নিচে থাকতেন। তারপরেও তিনি অক্ষত গ্রন্থ এবং অক্ষত শরীরে সেখান থেকে উঠে আসতেন। তো ওনার কাছ থেকে তিনি বাবাজি বেশ আশ্রয় করেছিলেন এবং শিক্ষাসমূহ গ্রহণ করেছিলেন। তিনি এক সময় সূর্যকুণ্ডে যখন তিনি অবস্থান করেছিলেন তখন তিনি ব্রজবাসীদের সহযোগিতা একটা পাকা ঘর নির্মাণ করে। তখন তিনি বিহারীলালকে বলে যে তুমি আপাতত একটা ইসের ব্যবস্থা করো, বিগ্রহ আনো। তখন তিনি কাটোয়া থেকে কিছু ভক্তের সহযোগিতাতে তিনি 2টো খুব সুন্দর গণিতার বিগ্রহ পান এবং লালাবাবু তাকে 1,500 টাকা প্রদান করে। তারপরে তিনি অনেক জায়গা থেকে সঞ্চয় করে 5,000 টাকা পেয়েছিলেন। আর সেটা লেগে তিনি যে মন্দিরের বিগ্রহ স্থাপন করেন এবং সেই বিগ্রহ খুব সুন্দর সোনার মতো দেখতে ছিল। আর তাতে বৈষ্ণব সেবা আদি করতে তার 3,000 টাকা খরচ হয়েছিল, 2,000 টাকা ছিল। তো একদিন রাত্রিবেলা সেটাকে সোনার বিগ্রহ মনে করে কিছু চোর আসে এবং জগন্নাথ দাস বাবাজিকে বলছে যা আছে তা দিয়ে দাও। তো জগন্নাথ দাস বাবাজি বলছে আমি তো ভিখারি, আমি তো ঘরের চাকর, মন্দিরে মালিক বাসারে, যাও ওখানে যা আছে দেখো। তখন তার দরজা ভঙ্গ করে মন্দিরে ঢুকে সমস্ত ভগবত হাতের কাছে যা পেয়েছে অন্ধকারে সব কম্বলের মধ্যে বেঁধেছে, বোন তাইকেও সঙ্গে নিয়েছে। কিন্তু সেই ঘর থেকে বেরাতে গিয়ে চৌখাটে মাথা খুব ধাক্কা খায় আর ধাক্কা খেয়ে পেছন দিকে পড়ে যায়। তখন বিগ্রহগুলো ছেড়ে সে কম্বলটা নিয়ে চলে যায়। তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন বিহারীলালকে বিগ্রহকে তুমি কাউকে দিয়ে চলে আসো, কারণ তিনি ভগবানের প্রতি এত প্রেম পরায়ণ হওয়ার পরে তিনি বিগ্রহের জন্য যে তার জন্য তারা সুন্দর বিগ্রহ দেখে চোরকে আকর্ষিত করবে, 2 নম্বর হচ্ছে ভজনে বাধা সৃষ্টি করবে। তাই তিনি বিগ্রহগুলোকে দিয়ে দিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার দুঃখ প্রকাশ করে আর ঠাকুর ছাড়া ভগবানকে ছাড়া তবে বিগ্রহকে দিয়েছিলেন বাঁকুড়া জেলার একজন মা গোস্বামীকে প্রদান করেছিলেন। তো তিনি বিগ্রহগুলো এখনো সেবা পূজা হয়। সোনার গৌরাঙ্গ এটা তিনি দিয়েছিলেন। উन्होंने सोना प्रति धन्यवाद ठाकुर का मालदह জেলার গয়েশপুরের মা গোস্বামীকে দিয়েছিলেন। যে जह ठाकुर इस समय गोपालबाग के धोबी पाड़े में विराजमान है, अर्थात कोথায় গোপালবাগ নামক স্থানে পূজা হয়, সেখানে সোনার গৌরাঙ্গ নামে এই বিগ্রহ প্রসিদ্ধ। তার কিছুদিন পরে বিহারীলালকে আবার বলেন ঠাকুর ছাড়া থাকা যায় না। তাই বিহারীলাল তিনি আবার
মুখরা গ্রাম থেকে মণিপুর বৈষ্ণব দিনু বাবাজির কাছ থেকে ষড়ভুজ মহাপ্রভু মূর্তি একটি প্রাপ্ত হন এবং সেটাকে খুব সুন্দরভাবে অঙ্গরাগ করে 10 বছর যাবৎ সেই বিগ্রহ সেবা পূজা করেন। পরবর্তীকালে গোপালগুরু মঠের উত্তরাধিকারী নরোত্তম দাস বাবাজিকে এই বিগ্রহ প্রদান করেছিলেন। আর সেই ঠাকুর এখন বৃন্দাবনের মেধুবনে একটা গলিতে পূজা হয়, আপনারা বৃন্দাবনে গেলে তার দর্শন করতে পারবেন। তো তিনি এইভাবে যখন নবদ্বীপ ভ্রমণ করতেন, তো এক সময় বিহারীলালকে বলছে, বিহারীলাল এবারে আমার এবারে ইচ্ছা হয়েছে, আমি এই দেহটা আমার অন্তিম কালে এসে উপস্থিত হয়েছে, এই দেহটা যাতে মহাপ্রভুর চরণে পড়ে, তাই আমি একবারে নবদ্বীপে যাব, সমস্ত কিছু গুছিয়ে না আমরা নবদ্বীপে যাব। তখন জগন্নাথ দাস না, এটা তার আগে এক সময় তিনি যখন নবদ্বীপ যাচ্ছিলেন তখন বিহারীলালকে বলেছে আমরা নবদ্বীপ, তিনি 6 মাস যাতায়াত করতেন প্রায়। তো এক সময় বিহারীলালকে বলেছে চল আমরা নবদ্বীপে যাবো। তখন জগন্নাথ দাস মহারাজকে ঝুড়ির উপর মাথায় করে নিয়েছে, আর নিয়ে তিনি খুব দ্রুত গতিতে কেবলমাত্র বৃন্দাবন থেকে নবদ্বীপ এসেছিলেন 9 দিনের মধ্যে। তো রাস্তাতে আস্তে আস্তে তিনি একজন তাকে 1 টাকা একটা প্রদান করেছিলেন। তো 1 টাকা যখন প্রদান করে জগন্নাথ দাস বিহারীলালকে বলছে নিয়ে নাও টাকাটা, কিন্তু 1 টাকা নিলেন এবং নিয়ে প্রায় 2-3 কিলোমিটার চলে গিয়েছেন। তারপরে হঠাৎ জগন্নাথ দাস বিহারীলালকে বলছে টাকাটা যেখানে দিলে ওখানে ফেরত চল। তখন গিয়েছেন, তখন গিয়ে ওই 1 টাকাটা যে দিয়েছিল তাকে দিয়ে বলছে বাবা তোমার টাকাটা তুমি রাখো। বলছে কেন বাবাজি, এটা তো আপনাকে দিলাম। বলছে না না বাবা, আমার লাগবে না, তোমার এই 1 টাকার কামড় আমি সহ্য করতে পারছি না, আমি শুনেছি তোমার অনেক টাকা আছে, তুমি কি করে সহ্য করো। অর্থাৎ তিনি যে মানে প্রকৃতপক্ষে তিনি নিজে হাতে টাকাটা স্পর্শ করেননি, কিন্তু তিনি মানসিকভাবে যেহেতু বিহারীলালকে বলে চালিয়ে এলাও, সেহেতু তিনি মন থেকে স্পর্শ করেছে। আর সেইভাবে সে টাকা তাকে বোঝাচ্ছে এইটা করবো, এটা খাবো, সেটা খাবো, মানে হৃদয়ের মধ্যে অনেক প্রকার বাসনার উদয় হচ্ছে। আর তাই তার জপে ব্যাঘাত ঘটছে, সঙ্গে সঙ্গে টাকাটা তিনি ফেরত দিয়ে দেন। এই হচ্ছে মহাত্মা নিষ্কিঞ্চন বৈষ্ণব। তো তারপরে সেখান থেকে কিছু দূর যেতে যেতে তিনি ভাগলপুরে এসে উপস্থিত হলেন, বিহারে, ঝাড়খণ্ডে। ভাগলপুরের জঙ্গল দিয়ে যখন আসছিলেন তিনি তখন দেখলেন বিহারীলাল দেখছে সামনে কিছু বাঘ শুয়ে আছে। তখন তিনি ধীরে ধীরে পেছন দিকে পেছাতে শুরু করে। তখন জগন্নাথ দাস বলছে এই কি হলো, পেছাচ্ছিস কেন? বলছে বাবাজি সামনে বাঘ শুয়ে আছে। যারে আরে বাঘ নয়, মহাপ্রভুর পার্শ্বদ, তোদের দেখার জন্য এসেছে, চিন্তা করিস না, চল ওরা ঠিক সাইড হয়ে যাবে। তো এইভাবে দেখতে দেখতে তখন বিহারীলাল গুরুর কথা শুনে আগে যখন যাচ্ছে, দেখে সামনে ধীরে ধীরে বাঘগুলো পথ ছেড়ে চলে গেল। তো এই হচ্ছে সিদ্ধ মহাপুরুষের শক্তি। এইভাবে তিনি বিহারীলালের হাতে একটা নারকেলের মালা থাকতো, আর সেখানে কেউ কিছু যদি দিতে, ছোলা, তারপরে কিছু ময়দা, কিছু আটা, এইসব আদি যদি চাল টাল আদি কিছু পেতো, একটা গোল করে কিছু লাড্ডু বানিয়ে মুখে দিত, ওটাই জগন্নাথ দাস মহারাজ খেতেন এবং যেটা বেঁচে যেত বিহারীলাল ওটা খেয়ে 9 দিনের মধ্যে তিনি নবদ্বীপে এসেছিলেন। তো এইভাবে তিনি অনেক তার আধ্যাত্মিক জীবনে তার যে শক্তি, পারমার্থিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন। এবং পরবর্তীতে তিনি যখন তার অপকটের 32 বছর পূর্বে তিনি বৃন্দাবন থেকে নবদ্বীপ একবারে চলে আসছিলেন, তখন তিনি তার কিছুদিন পূর্বে রামহরিদাস বাবাজিকে বলছে, বৃন্দাবনে যখন ছিলেন লাস্টের দিকে, তখন বলছেন বিহারীলাল রান্না করবে, তুমি তাকে একটু জোগাড় করে দাও, জলাদি দাও, তুলে দাও। বিহারীলাল রান্না করতে বসেছে, আর ঠান্ডার দিন ছিল, রামহরিদাস কি করেছে, জপ করতে বসে গেছে গায়ে চাদরটা ঢাকাতে। তখন বিহারীলাল চিৎকার বলছে, আরে তোমাকে একটু জলটা তুলে দেওয়ার সভা দিলো, আর তুমি সেটাও করছো না, চাদর দিয়ে তুমি কি সিদ্ধ হয়ে গেলে না? তখন বলছে এই চুপ চুপ, বাবা ঘুমাচ্ছে, শুনতে পেয়ে যাবে। তখন জগন্নাথ দাস বাবা যে শুনতে পেয়ে গেছে, আর তিনি উঠে এসেছে, আর এসে উনান থেকে যে আগুনের কাঠ জ্বলছিল ওটাকে বের করে পেটে চেপে ধরেছে, ধরে বলছে তুমি কি বৃন্দাবনে রস মানে কি বলতে ফাঁকি বেয়াদি করতে, অর্থাৎ কি বলে আড্ডা মারাতে এসেছো, একটু জলটা তুলে দিচ্ছেন আর বলছে চুপ। যেভাবে তিনি শিষ্যদেরকে বিশাল শাসনও করতেন, আবার যখন কৃপা করতেন বিশাল কৃপা করতেন।
তো তিনি যখন বিহারী নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে আসলেন, তখন বিহারী লালকে বলছে, আমার ইচ্ছা এই দেহটা যাতে মহাপ্রভুর পাদপদ্মে পতিত হয়, তাই আমি নবদ্বীপে যাব, চল সমস্ত কিছু বান। তখন বিহারী লাল সব কিছু বেঁধে জগন্নাথ সবাইকে যখন উঠাচ্ছে, খুব ওয়েট হয়ে গেছে, এত ভারী যেন পাথর উঠাচ্ছে। তখন কিন্তু যে কষ্ট কষ্ট করে যখন মাথার উপরে তুললো, মনে হলো যেন একটা গামছা উঠেছে, একদমই হালকা হয়ে গেছে। তারপরে বাবাজি মহারাজকে নিয়ে মথুরা স্টেশনে এলেন এবং বিনা টিকিটে, যাই হোক ভগবানের কৃপাতে তিনি মেমারি পর্যন্ত এলেন। মেমারিতে এসে এখানে একটু সময় বিশ্রাম নিয়ে তিনি গরুর গাড়িতে করে কালনাতে গেলেন। কালনাতে তখন একজন প্রসিদ্ধ বৈষ্ণব ছিলেন, সিদ্ধ বৈষ্ণব ভগবান দাস বাবাজি। আর তিনি জগন্নাথ দাস বাবাজি মহারাজের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর দুজনকে দর্শন করে এত আনন্দিত হয়েছেন, তাদের পরস্পরকে আলিঙ্গন হয়ে বাস অচেতন হয়ে গেছেন, অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে, অচেতন হয়ে গেছে। তখন প্রায় ভাবে সেই সকাল 9টা থেকে যা পড়েছে রাত্রি 11টা পর্যন্ত ওইভাবেই রয়ে গেছে। আর রাত্রি হয়ে যাচ্ছে, জগন্নাথ বাবাজি রাস্তাতে 3 দিন কিছু খায়নি। তখন বিষ্ণুদাস, তার ভগবান দাস বাবাজি শিষ্য বিষ্ণুদাসকে বিহারী লাল বলছে কিছু একটা ব্যবস্থা করুন। তখন বিহারী লাল বলছে, আমি কি করবো, আপনি দেখুন। তখন বিহারী লাল কি করছে, কোলের উপরে জগন্নাথ দাস বাবাজি তুলে ছাতির উপরে হাত বুলাচ্ছে। তখন জগন্নাথ দাস বাবাজির একটু হুঁশ এসেছে। তখন বলছে, বাবা, তখন বিহারী লালকে জিজ্ঞাসা করছে, তুই খেয়েছিস কিছু? বলছে, আপনারা খাননি, আমি কি করে খাবো? তখন বলছে, রাত্রি 11টা বাজে, একটু পয়সু খান। এই তো মাত্র সন্ধ্যা। সে কথা শুনে সকালে হাসছে। তারপরে এইভাবে তিনি প্রায় 11 দিন যাবৎ ওই কালনাতে ছিলেন, গরুদাস পণ্ডিতের শিবাটে। তারপরে তিনি ওখান থেকে ভগবান দাস বাবাজি বলছে, দেখ ঠাকুরের দক্ষিণা স্বরূপ চঙ্গাতে ক টাকা আছে? তখন ঢেলে দেখলো বিষ্ণুদাস যে 18 টাকা আছে। 18 টাকা বলছে বন্ধু নবদ্বীপে যাবে, তার হাতে দে, সে গাড়ি খরচা টরচা লাগে। তখন সে 18 টাকা জগন্নাথ বিহারী লালকে দিল। তো বিহারী লাল গরুর গাড়িতে করে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা হলেন। তখন তো নবদ্বীপ তখন তো পুরো মানে জঙ্গলে পরিপূর্ণ, তখন কোনো কিছু ছিল না এই মায়াপুরে। তখন নবদ্বীপটা মোটামুটি যাতায়াত হতো, সেটা সবাই জানতো, মানে রাস্তা ছিল, পথঘাট ছিল। এমনকি জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে এখন যে ভজন কুটির রয়েছে, সেটাও আগে একটা গর্ত ছিল, যে গঙ্গার তীরবর্তী এলাকা ছিল। এখনো দেখা যায় পাশে গঙ্গা আছে। তো বলছে, আপনি কোথায় থাকবেন, কোন আখড়ায় গিয়ে উঠবেন, বড় আখড়া? বলছে, না না, কোনো আখড়াতে যাব না, আর কোথাও কোনো আখড়াতে প্রসাদ প্রসাদ খেতে যাবি না। তিনি বলতেন, যোশীর সঙ্গ খুব সর্বনাশ, তার সঙ্গের সঙ্গ তার আরো সর্বনাশ, আর তার সঙ্গীর সঙ্গ আরো সর্বনাশ। তো এইভাবে বলছে, তাহলে কোথায় থাকবে? বলছে, যেখানে হোক গিয়ে এমনি উঠবে। তখন গিয়ে ওই এখন বর্তমান যে নবদ্বীপে ভজন কুটির রয়েছে জগন্নাথ বাবাজি মহারাজ, মহাপুরুষ এসের নবদ্বীপের যে ধামেশ্বর মহাপ্রভু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো ওখানেই জগন্নাথ দাস বাবাজি মহারাজ উঠেছিলেন, বিহারী লাল ওনাকে বসিয়েছিলেন। ওখানে একটা কদম্ব গাছ ছিল। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আদি সমস্ত ভক্তদের সহযোগিতায় ওখানে বিহারী লাল রাত্রিবেলা না ঘুমে, বিহারী লাল জগন্নাথ মহারাজকে বিশ্রাম দিয়ে তিনি রাত্রিবেলা মাটি তুলে দিলে ওই গর্তটা ভরাট করে এখন সুন্দর এক সমতল জায়গা নির্মাণ করেছে। এবং ভক্তিবিনোদ ঠাকুরের সহযোগিতাতে ওখানে কয়েকটা রুমও কুটির নির্মাণ করেছিলেন। তো একসময় বিহারী লালের জ্বর হয়েছিল এই নবদ্বীপে, আর তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর বন্যা হয়ে গেছিল মায়া গঙ্গাতে। আর সমস্ত নবদ্বীপ আদি সব তলিয়ে গেছে, সব ভক্তরা অন্য জায়গার রাস্তার উপরে চলে গেছে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ এবং বিহারী লাল ওইখানেই ছিলেন। আর সেখানে রামদাস বাবাজি বড়ালঘাট থেকে কিছু খিচুড়ি রান্না করে কলার মান্ডাসে করে দিয়ে যেতাম, কিন্তু একটু জল বেড়ে যেতে আর কেউ আসতে পারেনি। তখন জগন্নাথ বিহারী লালের সেই সময় জ্বর হয়ে যায়। আর তখন একজন সহযোগিতাতে একটা ডাক্তার পাঠালো। ডাক্তার এসে বলছে, অবস্থা খারাপ, আজকে রাত্রেই হয়তো চলে যেতে পারে। তারপর লালাবাবু সম্পর্কে আপনারা জানেন। তো লালাবাবু তার একজন কবিরাজকে পাঠালেন, তিনিও বলতে একই কথাই বললেন, হয়তো থাকবে না, চলে যেতে পারে। তাই জগন্নাথ আচ্ছা, এবারে তোমরা চিকিৎসা করলে এবার আমি চিকিৎসা করছি, আমি কি ভজন সাধন করি না? নাই। তখন তেলিগেরি গোবর্ধন থেকে একটা তুলসী পাতা নিয়ে একটা কাঠি দিয়ে বিহারী লালের মুখের ভেতরে প্রবেশ করিয়ে তিনি জপের মালা ঢেলে তার মাথা গড়াতে বসলেন আর জপ শুরু করেছেন। হচ্ছে দেখা যাক এবারে কার কত শক্তি আছে, কে আমি থাকতে থাকতে নিয়ে যায়।
ঠিক আধা ঘন্টা পরে দেখছে বিহারীলাল চোখ খুলেছে। তখন বলছে, কি রে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? বলছে, বাবা খুব খিদা লেগেছে। তখন জগন্নাথ মহারাজ বলছে একটু, তিনি তখন গিয়ে সুজি চিনি দিয়ে একটু পায়েস টাইপের বানিয়ে এনে মুখে দিলেন। তখন খেয়ে বলছে, যা আমি 22 দিন থেকে কিছু খাইনি, উপবাস আছি, তোর হাতে না খেলে আমার ভজন স্ফূর্তি হয়নি, আমি মুখও ধুই নাই, তুই উঠে রান্না করে ভগবানকে ভোগ দে, আমি খাবো। তখন যখন বিহারীলাল উঠে গিয়ে স্নান করলেন, জগন্নাথ মহারাজ মুখ ধৌত করলেন, স্নান করালেন, তারপরে তিনি গিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে জগন্নাথ মহারাজের সেবা করালেন। তো এইভাবে বিহারীলাল খুব মানে প্রেম দিয়ে গুরুদেবের সেবা করেছিলেন। পরবর্তীকালে জগন্নাথ মহারাজ যখন অপকট হবেন তার কিছুদিন পূর্বে তিনি বিহারীলালকে বলছে, বিহারীলাল তুই তো আমার জন্য অনেক কিছু করলি, তো তোকে তো আমি কিছু উপহার দিতে পারলাম না, বল তুই কি চাস। অ্যাকচুয়ালি তিনি বিহারীলাল কোনো কিছু শিখেননি, তারপরেও তিনি গুরুর কৃপাতে অনেক কিছু শিখেছিলেন। এক সময় তিনি একবার কৃষ্ণদাস জগন্নাথ মহারাজ বলছে, তুই বাংলা পড়তে পারিস? বলছে, না বাবা, আমি বাংলা তো পড়তে পারি না, আমি তো বিহারি। বলছে, আচ্ছা তুই একটা চৈতন্য চরিতামৃত কিনে আন নবদ্বীপ থেকে। চৈতন্য চরিতামৃত এনেছে, এনে বলছে ওদিকে তাকিয়ে থাক। তো তাকিয়ে থেকে দেখছেন, পরে পরে দেখছে বর্ণ পরিচয় হলো, তারপরে যুক্ত বর্ণ পরিচয় হলো, তারপর দেখে সুন্দরভাবে পড়তে পারছে। এই যে জগন্নাথ দাসের কৃপা। এমনকি তিনি মৃদঙ্গ বাজাতে পারতেন না, জগন্নাথ দাস বাজাতে চেষ্টা করা হয়ে যাবে, একটু চেষ্টা করলে সঙ্গে সে পেয়ে গেল। এইভাবে জগন্নাথ দাস মহারাজ অনেক কৃপা করে তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন। তো যা অপকটের সময় বলছে, তোর জন্য তো আমি কিছু করতে পারি না, তুই কি চাস বল, তোকে আমি 4 গাড়ি টাকা দেবো। তো মনে মনে ভাবছে, যার একটা ভাঙা করবা আর একটা ছেঁড়া কাঁথা ছাড়া কিছু নেই, সে আমাকে 4 গাড়ি টাকা দেবে। বলছে, তখন বলছে, আচ্ছা আপনি কোথা থেকে দেবেন? তখন বলছে, আরে আমি যখন অপকট হব তখন তো মহাপ্রভু আমাকে দেখতে আসবে, নিয়ে যেতে আসবে, তখন একটু ইঙ্গিত করলেই হয়ে যাবে। আবার তারপরে কিছুক্ষণ করে বলছেন, আচ্ছা বল তুই টাকা চাস না আমাকে চাস? তখন বলছে, না আমি আপনাকেই চাই। বলছে, তাহলে আমাকে চাইলে তুই টাকা পাবি না? বলছে, টাকা লাগবে না। তখন বলছে, তাহলে তুই শোন, তোকে কলি কিছু করতে পারবে না, তুই এই প্রত্যেকদিন ঠিকভাবে নাম জপ করবি, বৃন্দাবনে ভজন করবি, তুই সারা জীবন ব্রহ্মচারী থাকবি, অর্থাৎ বিবাহ করবি না, তুই এই কলিযুগে 100 বছর পরমায় পাবি এবং তুই সিদ্ধি লাভ করতে পারবি। তো এইভাবে জগন্নাথ মহারাজের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, তার থেকে অনেক উপদেশ প্রাপ্ত হয়েছিলেন। বিশেষভাবে তিনি কতিপয় উপদেশ প্রদান করতেন। তার মধ্যে তিনি একবার বলেছিলেন যে, যার রাজ্যে তার গুণগান করা উচিত। দাপরে ছিল কৃষ্ণের রাজ্য, কিন্তু কলিতে মহাপ্রভুর রাজ্য, তাই আমরা এখন মহাপ্রভুর গুণগান করব। আর যদি কারো কোনো পুরুষের কাছে ভিক্ষা করতে যা, পেতেও পারিস নাও পেতে পারিস, কিন্তু কোনো মহিলার কাছে যদি ভিক্ষা করিস তোকে একবারতে 1 মুঠা চাল দিবে। সেই রকম বিশ্বভানু নন্দিনী হচ্ছেন সেই মহিলা, আর সেই বিশ্বভানু নন্দিনী হচ্ছে শ্রীমৎ মহাপ্রভু। তুই যদি মহাপ্রভুর কাছে যাস, আপাতত 1 মুঠা চাল পেতে পারিস, অর্থাৎ প্রেম ভিক্ষা পেতে পারিস। তো এইভাবে তিনি মহাপ্রভুর প্রতি যে একনিষ্ঠতা, তারপরে তিনি বলতেন যে বৃন্দাবনে অপরাধের বিচার আছে, কৃষ্ণ কেবলমাত্র একটা ভাঁড় ভেঙেছিল, তার জন্য তাকে দড়ি দিয়ে বেঁধেছিল মা যশোদা, কিন্তু শ্রীমান মহাপ্রভু যখন রেগে যেতেন, হাঁড়ি ভাঁড় ভান্ডা যা পেত সব ভেঙে দিত। হ্যাঁ, এমনকি সে কি করার, ঘরে যে কি গন্ডগোল করতো, আপনারা যদি বিশেষভাবে চৈতন্য মঙ্গল পড়েন ভালোভাবে বুঝতে পারবেন। খুব বদমাস ছিলেন মহাপ্রভু, হ্যাঁ, এত মানে বদমাস ছিলেন যে কল্পনার বাইরে। যাত্রার তালা থেকে পেশাব করতে এসে কুকুর ছালা দিয়ে পালন করতো। তো এইভাবে তিনি বলতেন যে, যদি তুই 1 মুঠা প্রেম ভিক্ষা পেতে চাস, তাহলে মহাপ্রভু শরণাগত হয়। আর আমরা বৃন্দাবনে থাকলে রাধারানীর জয় দেব, নবদ্বীপে থাকলে সেই রাধারানী শ্রীমন মহাপ্রভুর জয় দেব, আমরা কৃষ্ণর ধারধারি না। তারপর তিনি বলতেন, পরমাই বেদ্য সম্পর্কে বলতেন, যদি তুই বিশেষভাবে বলতেন যে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং ভোর 3টা থেকে সূর্যোদয় পর্যন্ত, এই সময়টাতে শ্রীমন শিবজি হাটে যায় বাজার করার জন্য ভূত প্রেতদের সঙ্গে নিয়ে। আর এই সময় যদি কেউ ঘুমাতে থাকে, তাকে তারা আয়ু হরণ করে। তাই এই সময়টা যদি কেউ হরিনাম জপ করে, তাহলে তার কখনো আয়ু হরণ হবে না। তার নিজের ব্যক্তিগত জীবনে তো আমরা দেখতে পাই, তিনি 147 বছর ধরাধামে প্রকট ছিলেন। তো তারপরে তিনি মন্ত্র সম্পর্কে সিদ্ধিলাভ সম্পর্কে বলতেন, বলছে যে যেটা নাম করার সংকল্প গ্রহণ করবে,
যেমন ধরুন আমাদেরকে প্রভুপাদ ষোলমালা বলেছে, যেন সেই ষোলমালা পূর্ণ কমপ্লিট হয়। বলছে যে নাম নির্ধারিত করবে সে নাম যেন প্রত্যেকদিন নাম পূর্ণ হয়। যদি জীবনও বেরিয়ে যায় এই সংকল্প ভঙ্গ করা যাবে না, অর্থাৎ পরের দিন করা যাবে না। যেই দিনের নাম সেদিন না ঘুমিয়ে না খেয়ে, এমনকি প্রাণও যদি বেরিয়ে যায় সেদিন সেই নামটা কমপ্লিট করতে হবে, তাহলে নিশ্চয় সিদ্ধি লাভ করতে পারবে। আর যদি একটু কষ্ট করে এইগুলো করে তাহলে তো পরম আনন্দ লাভ করতে পারবে, বিশেষভাবে মহাপ্রভুর পাদপদ্ম লাভ করতে পারবে। তো এইভাবে শ্রীমন জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার জীবনের মাধ্যমে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, আমাদেরকে অনেক প্রকার শিক্ষা দিয়ে গেছেন। যদিও আমি ধারাবাহিকভাবে বলি নাই, বিশেষ বিশেষ লীলাগুলো বললাম। তো আপনারা জগন্নাথ বাবাজি বিশেষভাবে পূর্বে যে সকল লীলা সেসব তো আমাদের গৌড়ীয় সম্প্রদায় বর্তমান গ্রন্থসমূহে অন্যান্য আচার্যদের জীবনী, বিশেষভাবে মাধবেন্দ্র পরিপাদের উপরে আর কোনো জীবনী বিশেষভাবে পাওয়া যায় না। বাকি মাধবেন্দ্র পরিপাদ থেকে সমস্ত জীবনী আমাদের গৌড়ীয় মঠেও পাওয়া যায়, ইস্কনে প্রায় পাওয়া যায়। বিশেষভাবে তারক ব্রহ্মপ্রভু রচিত গৌর পার্ষদ গ্রন্থে খুব সুন্দরভাবে বিস্তারিত হয়ে বর্ণনা আছে। আপনারা এই সকল গ্রন্থ অধ্যয়ন করবেন। আর মহাপ্রভু পার্ষদের জন্য আপনি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে পারেন। তো এইভাবে খুব সুন্দরভাবে জগন্নাথ বাবাজি লীলা বর্ণিত রয়েছে। আর সকলে মিলে আমরা জগন্নাথ বাবাজি মহারাজের কাছে প্রার্থনা করবো যাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা এই জীবনে ভগবানের শ্রীমন মহাপ্রভুর পাদপদ্ম লাভ করতে পারি এবং আধ্যাত্মিক জীবনে সিদ্ধি লাভ করতে পারি। হরে কৃষ্ণ।